আম্মা, তুমি কি আজকে ডাল রান্না করতেছো? হ্যাঁ, ডাল দিয়ে ভাত খাবা। আজকে ডাল দিয়ে ভাত খাওয়ার আগে আম্মা, আজকে ডাল দিয়ে কি করবা? ডাল দিয়ে পিঠা বানাবো। কি পিঠা? এটা হচ্ছে পাকন পিঠা। পাকুন পিঠা আবার আবার বলে দিয়ে হয় ডাল। ডাল। হ্যাঁ। ডাল দিয়ে কি হয় পাকুন পিঠা? আসসালামু আলাইকুম। আজকে মুগ পাকুন পিঠা বানাবো। আর এই পাকুন পিঠাটা বরিশালে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার। যারা বরিশালে আছেন তারা কিন্তু এই পিঠাটা সম্পর্কে খুব ভালো করেই জানেন। তো আজকে মুগ ডাল দিয়ে পিঠাটা আমি বানাবো। কেউ কেউ আলু দিয়েও বানায়, আবার কেউ নারিকেল বাটা দিয়েও বানায়। তো সবগুলোই মজা লাগে। তো আজকে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে বানাবো। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাকন পিঠা বানানোর জন্য এই যে ডাল সেদ্ধ বসাই দিছি, এখানে হচ্ছে 1 কাপ ডাল। তো ডালটা সেদ্ধ হোক, তারপরে পরবর্তী প্রসেসে আমরা যাব। এই যে মুগ ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটারে আমি একটু ব্লেন্ড করে নিতে হইবে, বা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এই যে ডালটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে পিঠা বানানো শুরু করব। এই ডালের সাথে পানি মিক্স করে এখন এই ডালটা, এই পানির মিশ্রণটা আমি চুলায় দিয়ে দেব। এই পানির মিশ্রণটা যখন ফুটে উঠবে তখন হচ্ছে আমি এটার ভিতরে আটা সিদ্ধ করব। লাড়াচাড়া দিয়ে ভালো করে এটা ফুটাই নিতে হইবে। ফুটাই নিয়ে তারপরে আটাটা সিদ্ধ আমি করব। পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন হচ্ছে আটা দিয়ে দিব। আটা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব। আর এই সেদ্ধটা যত সুন্দর হবে তত কিন্তু পিঠেটাও খুব সুন্দর হবে। আটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই যে আটাটা খুব সুন্দর করে মেজে নিতে হবে, যত সফট করা যায় আর কি। তো এরকম করে পরে হচ্ছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটার সাথে ডিম দিয়ে এবার এটাকে ভালো করে মাজতে হবে। তো এখন পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হয় নাই, একটু হালকা একটু গরম আছে। তো আমি একটু পরে এটার সাথে ডিম মিক্স করব। এখন হালকা একটু গরম আছে। গরম থাকা অবস্থায় আসলে ডিমটা না দেওয়াই ভালো। তো একটু ভালো মতো ঠান্ডা হলে তারপরে ডিম দিয়ে এটাকে সুন্দর করে মেজে একদম একদম সফট করে নিতে হবে, যাতে করে পিঠেটা অনেক সুন্দর হয় আর কি। যত সফট হবে পিঠে কিন্তু অত সুন্দর হবে। এখন 2টা ডিম আটার ভিতরে আপাতত দিয়ে দিব, যদি লাগে পরবর্তীতে আরও ডিম দিব। আর এই মাছির জন্য আপনারা কিছু মনে করবেন না, কারণ গ্রামে তো আসলে এই টাইমটায় প্রচুর মাছি, কিছু করার নাই। তো ডিম দিয়ে এটাকে সুন্দর করে মাছতে হবে। এখন এই পিঠে আসলে মূলত এই যে আটাটা, এই আটাটা যত সুন্দর করে আর কি মাজা হবে তত কিন্তু পিঠে সুন্দর হবে। তো এটা অনেক আসলে লং টাইম ধরে এই আটাটা আর কি মাজতে হয় আর কি। তো এতক্ষণ তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। তো যখন পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আটাটা কত সুন্দর করে একদম সফট হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো বানিয়ে ফেলবো। এই যে একটা পিঠা বানানোর জন্য আমি নিছি। তো পিঠের ডিজাইনটা আসলে সম্পূর্ণ নিজের উপরে, যে যেরকম পারেন সে সেইভাবে আসলে ডিজাইনটা দেয়। তো আমি একটা পিঠা দেখাই দিতেছি, সবগুলো আর কি আমি পিঠা এরকমভাবে বানাই নেব। এটা আসলে দেখা সৌন্দর্য শুধুই। আর এই পিঠেগুলো কিন্তু একটু মোটাই হয়। এই যে একটা পিঠে বানানো হয়ে গেছে। এখন আমি সব পিঠেগুলো বানিয়ে ফেলবো। এই যে পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় তেল গরম দিছি, পিঠেগুলো ভাজবো। পিঠেগুলো একটু কম আছে
ভাজতে হবে বেশি একদম চুলার আঁচটা যদি বাড়াই দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো ফুলবে না। তো আমি চুলার আঁচটা কিন্তু কমাই দিছি, আর কমাচ্ছে আস্তে আস্তে পিঠাগুলো আমি ভেজে নিব। পিঠার এক সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন পিঠাগুলো আমি উল্টিয়ে দেব। আর পিঠাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর মানে ফুলে উঠছে। আর এই পিঠাগুলো কিন্তু রসে যখন ভিজাবো চিনির শিরে আর কি, তো চিনির শিরে যখন ভিজাবো ওই পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর ফুলবে। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এটা হচ্ছে চিনির শিরা গরম। তো এই চিনির শিরার ভিতরে এই যে গরম পিঠা যেগুলো ভাজা হয়েছে, এই যে গরম অবস্থায় আমি পিঠাগুলো ভিজিয়ে দিব, তাতে করে কি হবে পিঠাটা খুব সুন্দর ভিজবে। তো এখন ভিজিয়ে রাখলাম, পরবর্তীতে একদম যখন কমপ্লিট হবে পিঠাটা মানে ভিজে যাবে, যখন একদম সফট হয়ে যাবে তখন আপনাদের সাথে পিঠাটা আমি শেয়ার করব যে পিঠাটা কেমন হয়েছে। সন্ধ্যার পরে পিঠে নিয়ে আমি আর আব্দুল্লাহ বসছি। তো আব্দুল্লাহ এখন খেয়ে আপনাদেরকে বলবে যে পিঠা কেমন হয়েছে। আব্দুল্লাহ খাও তো একটু, দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা। এখন আমি একটু খেয়ে দেখি আর আপনাদের দেখাই। দেখেন পিঠাটা কত সফট হয়েছে, একদম ভিতরটা একদম পুরো ফ্লাপি, এই যে একদম সফট। তো আমি বিসমিল্লাহ বলে একটু খাইয়ে দেখি। বিসমিল্লাহ, মাশাল্লাহ অসাধারণ। যদিও নিজের জিনিস নিজের প্রশংসা করতে হয় না। আর এত সফট হয়েছে যে কাঁটা চামচ দিয়ে আসলে খাওয়া যেতেছে না, এই যে পড়ে যেতেছে।